হ্যালো এভরিওয়ান, ত্রিপুরা স্টাডি আপডেট চ্যানেলের নতুন একটি ভিডিওর মধ্যে তোমাদের সবাইকে আবারও একবার অভিনন্দন। আজকের এই ভিডিওর মধ্যে আমরা নতুন কিছু রিক্রুটমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি। নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরার বিভিন্ন স্কুলের থেকে। প্রিন্সিপাল পোস্ট থেকে শুরু করে টিজিটি, পিজিটি এবং বিভিন্ন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদেও ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে এই স্কুলগুলির মধ্যে। আজকের এই ভিডিওটির মধ্যে আমরা এই নোটিফিকেশনটি নিয়ে ডিসকাস করতে চলেছি। তো চলো দেখে নেব অফিসিয়াল যে নোটিফিকেশনগুলো রয়েছে তাদের মধ্যে কী বলা রয়েছে। ভিডিওতে যাওয়ার আগে জানাতে চাই যে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে জানিয়ে রাখি, চ্যানেলটির মধ্যে তোমরা প্রতিনিয়তই বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন নোটিশ পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো। স্ক্রিনে যে তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। আসাম রাইফেল মিডল স্কুল, রাধানগর, কুমারঘাট, ঊনকোটি, ত্রিপুরা থেকে প্রকাশ করা হয়েছে। এটির মধ্যে মূলত প্রিন্সিপাল, টিচার্স অ্যান্ড আয়া পোস্টের জন্য ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে। তো কী কী পোস্ট রয়েছে সেগুলো আমরা দেখে নেব, তাদের সাথে কোয়ালিফিকেশান কী রয়েছে সব কিছুই ডিটেলস আমরা আলোচনা করে নেব। তো পোস্টের মধ্যে প্রথম রয়েছে প্রিন্সিপাল। টোটাল ভ্যাকেন্সির পরিমাণ রয়েছে একটি এবং কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এবং তারই সাথে বিএড করা থাকতে হবে এবং এর সাথে 5 বছরের এক্সপিরিয়েন্স দরকার লাগবে। তারপর রয়েছে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টি। এর জন্য বিএ, বিএসসি, বিকম করে থাকতে হবে এবং তারই সাথে ডিএলএড করে থাকতে হবে। এরপর পোস্ট রয়েছে কম্পিউটার টিচার। ভ্যাকেন্সি রয়েছে একটি। যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে ডিসিএ বা পিজিডিসিএ করে থাকতে হবে। ডিসিএ হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং পিজিডিসিএ হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তারপর রয়েছে নার্সারি টিচার। টোটাল ভ্যাকেন্সি 3টি। তার জন্য বিএ বা 10th পাস বা 12 পাস করে থাকতে হবে এবং এরই সাথে এনটিটি কোর্স করা থাকতে হবে। এরপর সর্বশেষ রয়েছে আয়া, যেটি ফিমেলদের জন্য থাকবে। এর মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি। যে কোয়ালিফিকেশান সেটা দেওয়া হয়েছে 8 পাস। যে পোস্টগুলো এখানে বলা হয়েছে সেই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশান যারা করবে অর্থাৎ ক্যান্ডিডেটদের যদি বিএড বা ডিএলএড করে থাকে এবং টেট কোয়ালিফাই করে থাকে তাহলে কিন্তু তোমরা প্রেফারেন্স কিছুটা পেয়ে যাবে। তো যারা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে ইচ্ছুক তোমরা অবশ্যই এর জন্য আবেদন করো। কীভাবে আবেদন করতে হবে সেটা আমরা দেখে নেব। এখানে 4 নম্বর পোস্টের মধ্যে বলা হয়েছে যে এলিজিবল ক্যান্ডিডেটস শুড সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশনস অ্যালং উইথ সিভি, ফটোকপি অফ অল এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল সার্টিফিকেটস, আধার কার্ড, 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ইমেল। অর্থাৎ তোমাদের যেই সিভিটা রয়েছে এবং তারই সাথে যে ইম্পর্টেন্ট যা সার্টিফিকেটগুলো রয়েছে সবগুলাই একটি পিডিএফ বানিয়ে ইমেলের মাধ্যমে সেন্ড করতে হবে। এরই সাথে আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল লেখা থাকতে হবে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 28 ফেব্রুয়ারির আগে কিন্তু তোমরা যারা আবেদনটা করতে চাও তোমরা আবেদনটা করে নেবে। তারপর যারা আবেদন করবে তাদের মধ্যে প্রথম শর্টলিস্ট করা হবে এবং তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হবে। যদি এই নোটিফিকেশান রিলেটেড কোনো ডিটেলস জানার দরকার লাগে তাহলে এখানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা তাদের সাথে আলোচনা করে নিতে পারো এবং যেই ইমেলটা সেন্ড করবে সেই ইমেলের যে অ্যাড্রেসটা সেটাও এখানে দেওয়া আছে। যে ইমেলটা হচ্ছে যে armiddlelradanagar@gmail.com। এই ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে ইম্পর্টেন্ট সার্টিফিকেটগুলো রয়েছে সবগুলাই কিন্তু ফটোকপি করে ইমেলের মাধ্যমে সেন্ড করবে। ইমেলের মাধ্যমে সেন্ড করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2024। তো আবার পোস্টগুলো দেখে নাও। প্রিন্সিপালের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি। প্রাইমারি টিচারের জন্য ভ্যাকেন্সি রয়েছে 4টি। কম্পিউটার টিচারের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি। নার্সারি টিচারের জন্য ভ্যাকেন্সি রয়েছে 3টি এবং আয়া অর্থাৎ ফিমেলের জন্য ভ্যাকেন্সি রয়েছে 2টি। যারা যেই পোস্টের জন্য এলিজিবল সেই পোস্টের জন্য তোমরা কিন্তু ইমেলের মাধ্যমে আবেদনটা করতে পারো। এখন আমরা সরাসরি চলে যাব 2 নম্বর নোটিফিকেশনটির মধ্যে, যেটিও ত্রিপুরা একটি স্কুল থেকে প্রকাশিত হয়েছে এরকম বিভিন্ন রকমের টিজিটি, পিজিটি কম্পিউটার টিচারের জন্য। এখন আমরা সরাসরি চলে এসেছি আমাদের 2 নম্বর নোটিফিকেশনের মধ্যে, যেটি প্রকাশিত হয়েছে আর্মি পাবলিক স্কুল আগরতলা থেকে। এর মধ্যেও বিভিন্ন রকম পোস্টের জন্য ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে। তো আমরা ডিটেলসগুলো দেখে নেব। প্রথমেই ট্রেন্ড গ্রাজুয়েট টিচারের জন্য ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। এখানে ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া আছে। টিজিটি ইংলিশ, হিন্দি, সংস্কৃত তার জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে একটি। তারপর টিজিটি এসএসটির জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি। টিজিটি ম্যাথের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি। টিজিটি সায়েন্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি এবং কম্পিউটার সায়েন্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি। এদের যে কোয়ালিফিকেশান সেটা গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং তাদের কিন্তু অবশ্যই বিএড করে থাকতে হবে।
এখন যেই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। অর্থাৎ যদি ম্যাথামেটিক্সের জন্য করতে চাও তাহলে তোমাদের ম্যাথামেটিক্সে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, এবং সায়েন্সের জন্য করতে গেলে ব্যাচেলার ডিগ্রি সায়েন্সে থাকতে হবে এবং তারই সাথে বিএড করা থাকতে হবে। কম্পিউটার সায়েন্সের জন্য করতে গেলে বিটেক করা থাকতে হবে বা বিসিএ করা থাকতে হবে। এখানে বলা আছে যে যারা বিএড করা আছে তারাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবে, বিএড ছাড়া কিন্তু তোমরা কোনো পোস্টের জন্য আবেদনটা তোমরা করতে পারবে না। তারপর রয়েছে টিজিটি মিউজিক, তার মধ্যেও ভ্যাকেন্সি রয়েছে একটি। এর জন্য যে কোয়ালিফিকেশান সেটা গ্র্যাজুয়েশন করে থাকতে হবে ইন মিউজিক ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং এরই সাথে বিএড করে থাকতে হবে। তারপর পোস্ট রয়েছে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার অল সাবজেক্ট, এর মধ্যে ভ্যাকেন্সি রয়েছে 4টি। যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং তারই সাথে ডিএলএড করে থাকতে হবে বা বিএড করে থাকতে হবে। অর্থাৎ প্রাইমারি টিচারের জন্য আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড বা বিএড করে থাকতে হবে। তাছাড়াও কিন্তু বিভিন্ন কোয়ালিফিকেশনের কথা এখানে বলা আছে, আমরা সব কিছু ডিটেলস আমরা আলোচনা করলাম না, নোটিফিকেশনটির মধ্যে দেখে তোমরা সেটা একটু দেখে নেবে। তারপর রয়েছে লাইব্রেরিয়ান, পোস্ট রয়েছে একটি। এর জন্য যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে। তারপর রয়েছে কাউন্সিলর, টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি। এর জন্য যে কোয়ালিফিকেশন সেটা বিএ বা এমএ করে থাকতে হবে, ইন সাইকোলজিতে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর পোস্ট রয়েছে স্পেশাল এডুকেটর, ভ্যাকেন্সি রয়েছে একটি। এর জন্য যে কোয়ালিফিকেশান সেটা বিএড করে থাকতে হবে ইন স্পেশাল এডুকেশানে। তারপর 6 নম্বরে রয়েছে অ্যাকাউন্টেন্ট, ভ্যাকেন্সি রয়েছে একটি। এর জন্য অবশ্যই কমার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সর্বশেষ পোস্ট রয়েছে এলডিসি, এর মধ্যে ভ্যাকেন্সি রয়েছে একটি, যার জন্য চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং সে যে অ্যাপ্লাই করবে সে কিন্তু এক্স সার্ভিসম্যান হতে হবে এবং তারই কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে। নিচে একটা লাইন বলা আছে যে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ কমিউনিকেশন স্কিল আইটি স্কিলস টু ক্রিয়েট এডু কন্টেন্ট উইল বি গিভেন প্রেফারেন্স। অর্থাৎ যারা আবেদন করবে তাদের মধ্যে যদি কেউর কম্পিউটার স্কিল থাকে এবং ইংলিশ কমিউনিকেশন স্কিল ভালো থাকে তাহলে তারা প্রেফারেন্স পেয়ে যাবে। পোস্টগুলোর জন্য আবেদন করতে গেলে অবশ্যই 40 বছরের নিচে যারা ক্যান্ডিডেটরা আছে তারা আবেদন করতে পারবে। তাছাড়াও কিন্তু যেই SC STর কিন্তু 5 বছর এবং ওবিসিরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখন আমরা আবেদন প্রক্রিয়াটা কি হবে সেটা দেখে নেব। অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে বলা আছে যে তোমাদেরকে আর্মি পাবলিক স্কুলে তোমাদেরকে একটা লেটার লিখতে হবে। লেটারের ফর্মেটটা কি হবে সেটাও এখানে দেওয়া আছে, সেই ফর্মেটটা তোমরা নোটিফিকেশনটির মধ্যে থেকে দেখে নেবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম লিখে তার সাথে ইম্পর্টেন্ট যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো অ্যাটাচ করে সেই আর্মি পাবলিক স্কুলে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এরই সাথে কিন্তু যতগুলো পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাও পার পোস্ট ওয়াইজ 100 টাকা করে একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, যেটা হবে আর্মি পাবলিক স্কুল আগরতলার নামে। অ্যাপ্লিকেশন রিসিভ করার লাস্ট ডেট হচ্ছে 29 ফেব্রুয়ারি 2024। 29 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এই আবেদনটা করতে পারবে এবং যারা আবেদন করবে তাদের শর্টলিস্ট করা হবে এবং তাদেরকে একটা ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু সর্বশেষ মেরিট লিস্টে স্থান পাবে। তো এটার মধ্যে কী পোস্ট আছে সেগুলো আরেকবার দেখে নাও। টিজিটি ইংলিশ, হিন্দি, সংস্কৃত, টিজিটি SST ম্যাথামেটিক্স, সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলোর জন্য ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের পোস্ট আছে। তারপর টিজিটি মিউজিকের জন্য রয়েছে এবং তারপর রয়েছে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার, লাইব্রেরিয়ান, কাউন্সিলর, স্পেশাল এডুকেটর, অ্যাকাউন্টেন্ট অ্যান্ড LDC। নোটিফিকেশানগুলো তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে নোটিফিকেশানগুলো ডাউনলোড করে একটু নিজে থেকে ভালোভাবে দেখে নেবে কোন পোস্টগুলোর জন্য তোমরা এলিজিবল, এবং তা দেখেই কিন্তু আবেদনটা তোমরা করবে। এরই সাথে এরকমের বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট রিলেটেড নোটিশ সবার আগে জানার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ রয়েছে, যেই গ্রুপের মধ্যে আমরা যেই নোটিশগুলো আমরা ভিডিও পাবলিশ করতে পারি না সেই নোটিশগুলো আমরা দিয়ে থাকি এবং ভিডিওর যেই নোটিফিকেশান সেটাও কিন্তু আমরা অলরেডি গ্রুপের মধ্যে প্রতিনিয়ত আপডেট করে থাকি। তো চাইলে তোমরা সেই গ্রুপের মধ্যে জয়েন করে নিতে পারো, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে।